মৌলভীবাজারে বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়েছে পর্যটকের ঢল। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় কেমন দেখছেন? পর্যটকদের জন্য বিশেষ কি ব্যবস্থা রাখা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন? শাওন, আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি এবং আপনার মাধ্যমে একাত্তর টেলিভিশন দর্শক দেখবেন ঈদ মোবারক জানাচ্ছি। আপনি জানেন যে পর্যটন নগরী, চায়ের রাজধানী, হাওর, পাহাড় এবং ঝর্ণা দ্বারা পরিবেষ্টিত মৌলভীবাজার জেলা। এবং আজকে যদি এক মাস রোজার পর আজকে এই পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে এবং সকাল থেকে আমি কয়েকটা জায়গায় ঘুরে দেখেছি অসংখ্য পর্যটক বিভিন্ন জায়গায় ঘুরছেন পরিবার পরিজন নিয়ে। হয়তো আপনি আমার পিছনে দেখেন, যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, ফলে হয়তো কিছুটা আলো কমে গেছে। তারপর যদি আপনাকে আমি দেখাতে চাই, আপনি দেখছেন হয়তো যে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এখানকার ৭১ বৌদ্ধভূমি, একটি পরিচিত জায়গা এবং প্রচুর সংখ্যক আমি এসে দর্শনার্থীদের পেয়েছি যারা দুপুরের পর থেকে, বিশেষ আজকে তীব্র রোদ ছিল, দুপুরের পর থেকে তারা এসেছেন এবং তারা যেটা জানিয়েছেন তারা উৎসব মুখর পরিবেশে তারা ঘুরছেন। পাশাপাশি এখানকার যে টুরিস্ট পুলিশের সাথে আমি কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন এখানকার নিরাপত্তা ব্যবস্থা তারা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। সাদা পোশাকধারী পুলিশ থেকে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবকিছু মিলিয়ে তারা ছাত্র পর্যটকরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। পাশাপাশি আপনাকে বলি যে আজকে কিন্তু দর্শনার্থী বেশি, বিশেষ করে পার্শ্ববর্তী জেলা সিলেট, হবিগঞ্জ এবং বিভিন্ন পার্শ্ববর্তী এলাকা থেকে দর্শনার্থীরা এসেছেন। এবং আগামীকালকে যে মূল যে পর্যটক যারা হোটেল রিসোর্ট কোর্টে অবস্থান করবেন, তারা মূলত আগামীকালকে থেকেই তারা ভিড় করবেন। মনে আমাকে হোটেল রিসোর্ট কোর্টেদের ঈদ উপলক্ষে মূলত পর্যটকের সংখ্যাটা বেড়েছে। মিল্লাদ, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, মৌলভীবাজার থেকে সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ যুক্ত ছিলেন। বেলা বাড়ার সাথে সাথে বগুড়ার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় কেমন দেখছেন এবং দর্শনার্থীরা কি বলছেন? সার্বিকভাবে ব্যবস্থাপনা কেমন? জি ধন্যবাদ। আপনি দেখছেন যে বগুড়ার এই বিনোদন স্পটগুলোতে ব্যাপক জনসমাগম ঘটেছে। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে বগুড়া জেলার প্রতিটি উপজেলা এবং জেলা সদরের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। বিশেষ করে দুপুরের পর থেকে জেলা সদরের যেটা এই পৌর পার্ক, শহীদ খোকন পার্ক সহ এখানে যেটা আছে নাচ গার্ডেন, এরপরে ঐতিহাসিক মহস্থানগড়, বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, এছাড়া যমুনা নদীর অববাহিকায় যেটা গড়ে উঠেছে প্রেম যমুনার ঘাট, এই এলাকাগুলোতে নারী পুরুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু সেখানে তাদের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। শিশুরা আসছে এবং শিশুদের জন্য এই যে বিনোদনের যে মাধ্যম, দোলনা থেকে শুরু করে নৌকা বা বিভিন্ন ধরনের মাধ্যমগুলোতে আমরা যেটা দেখছি তারা বিনোদন করছে। পাশাপাশি বড়রাও কিন্তু এই সকল পার্কগুলোতে এসেছে। সেই সাথে আরেকটি বিষয় বলে রাখতে চাই যে এই ঈদকে ঘিরে ইতোমধ্যে যে শহরের বড় বড় হোটেল রেস্টুরেন্ট তারা কিন্তু বিশেষ ছাড় দিয়েছে এবং সেখানেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। পাশাপাশি তারা সেখানে তাদের বিশেষ খাবারের ব্যবস্থাও করেছে, সে বিষয়গুলোতে তারা কিন্তু ছাড় দিয়েছে। আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে আমাদের এই শহরের পৌর পার্কের বিনোদন কেন্দ্রে মানুষের যে উপচে পড়া ভিড় এবং এখানে শিশুরা বিশেষ করে যে দোলনা খেলার জন্য এখানে এসেছে, দোলনায় ওঠার জন্য যেটা আমরা দেখছি যে পালা করে একজনের পরে আরেকজন, এই অবস্থা। লোকজনের উপস্থিতি ব্যাপক থাকার কারণে কিন্তু বিনোদন স্পটগুলোতে আমরা উপস্থিতি যেটা লক্ষ্য করছি সেটা কিন্তু আসলে দেখবার মতন। এবং আমরা যেটা দেখেছি যে মহস্থানগড়ের যে ঐতিহাসিক ভাসু বিহার এবং বেহুলা লক্ষিন্দারের বাসরঘর এলাকাতেও কিন্তু প্রচুর লোক সমাগম ঘটেছে। এই ছিল বগুড়ার। আবু সাইদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বগুড়া থেকে সহকর্মী আবু সাইদ যুক্ত ছিলেন।